আসলে বরাবরের মতো এবারও চলে আসলাম আমরা। আজকে কিন্তু পানপোড়ের কোনো গেমস নয়, আজকে পানপোড়ের পক্ষ থেকে কিছু সামান্য উপহার আমরা নিয়ে আসলাম, যেটা সাধারণ মানুষ যাদের মুখে একটু হাসি ফুটানো হলো আমাদের মূল লক্ষ্য, এবং প্রতিটা পরিবারে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেক। তো আমরা চাই এই পানপোড়ের পক্ষ থেকে আমরা আজকে 30 জন মানুষকে সামান্য কিছু দিতে পারাটাই আমাদের মূল লক্ষ্য, এবং আগামীতে যেতে আমরা এই 30 জন থেকে 300 জনকে দিতে পারি, সেজন্য আমাদেরকে দোয়া করবেন। এবং যারা আমাদের দেশ বিদেশ দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমরা চাই প্রত্যেকে তাদের অবস্থান থেকে যদি আমরা সাধারণ মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আর তো কিছু বলার নাই, আর কিছু বলবেন আমার ভাই? অবশ্যই ভাইয়ের পরিচয় ভাই নিজে দিতেছেন, ভাই কিছু বলেন। আসলে আমরা যে ফান ফুড গেমের যে অনলাইন, আপাতত আপনারা যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন আপনারা জানেন যে ফান ফুড গেম আমাদের গ্রামে এই এলাকাতে বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছে অনলাইনে। তো এই সামনে ঈদ উপলক্ষে আমাদের এই এলাকার যে হতদরিদ্র যেসব প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধীদেরকে সাথে তাদের যে ঈদের আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য কিছু ঈদ সামগ্রী তারা উপহার দিবে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে ফান ফুড গেমের যারা জড়িত আছে সকলকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকে অল্প পরিসরে দিয়েছে, ভবিষ্যতে ওনারা আরও বড় পরিসরে এই এলাকার হতদরিদ্র মানুষের পাশে থাকবে, এই আশা বিশ্বাস রেখে আমি ফান ফুড গেমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ জাফর ভাই আপনাকে অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু প্যাকিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে আমরা সাজিয়েছি, এবং আমাদের মূল উদ্দেশ্য আমরা কিন্তু আগেই কিন্তু আমরা কাকে দেব, কে পাওয়ার যোগ্য আমরা লিস্ট করে ফেলেছি, এবং সমস্ত সামানগুলা কিন্তু আমরা গাড়িতে উঠিয়ে নিতেছি। তো এই যে আমাকে সহযোগিতা করতেছেন আমাদের আব্দুল ভাই, এবং পাশাপাশি মনীষ সাহেব আছেন ক্যামেরায়। তো আমরা সুন্দরভাবে সামানগুলোকে গাড়িতে রাখতেছি। কিছুক্ষণের মধ্যে করে আমরা রওনা দিব আমাদের যেই জায়গাতে যে মানুষকে দেওয়ার দরকার, ঈদের আনন্দ যেতে সবাই ধনী গরিব ভেদাভেদ ভুলে যেতে অসহায় মানুষগুলোর মুখে যে একটু হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। তো অবশ্যই আমরা আছি পানপুরের পক্ষ থেকে। এই যে গাড়িতে উঠে গেলাম টকটক করে, এবং আমাদের একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দেবে। এটা লাকসাম হাইওয়ে রোড, আপনারা হয়তো অনেকেই চিনেন যারা নিকটতম আছেন। আমরা রওনা দিলাম। এই যে চলতে চলতে আর বলতে বলতে কিছুক্ষণের মধ্যে করে আমাদের এই যে আব্দুল ভাই আছেন, রবিউল ভাই আছেন, এবং মনীষ সাহেব আছেন, এবং আমাদের জাফর ভাই স্থানীয় নেতা, এবং আমরা চলে গেলাম। এবং সেখানে আমাদের আরও একজন সহযোগী আছেন, যে আমাদের মহিলা মেম্বার, উনি আমাদেরকে সহযোগিতা করবেন যে কাকে দেওয়া যায়, কে পাওয়ার যোগ্য। আমরা তো আগেই বলেছি, লিস্ট করে বলছি। এই যে আমরা এই চলে গেলাম। এখন জাফর ভাই এবং আমি এই যে আমাদের এক চাচার হাতে উঠিয়ে দিলাম। এবং এই যে দেখতেছেন, আসলে টাকা দিয়ে কিন্তু এই মানুষগুলোকে এত খুশি করা যাবে না। এই যে দেখেন কত খুশি হয়েছে, সেটা বলার অপেক্ষা থাকে না। এই খুশিটাই আমার খুশি, আমাদের খুশি, এবং আমরা যেতে করতে পেরেছি সাধারণ মানুষের জন্য কিছু, ভবিষ্যতে যাতে আমরা আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। তো গাইস, শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, খুব আনন্দ লাগছে। পানপোর্টের পক্ষ থেকে আমরা সামান্য কিছু উপহার মানুষের হাতে উঠিয়ে দিতে পারছি। ঈদ আনন্দ ভাগাভাগি সবাই করে নেক, সবাই থাকুক খুশি, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো সময়। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। অগ্রিম ঈদ মোবারক।